হাজার বছর ধরে সোনা মানুষের কল্পনা, লোভ আর রহস্যের কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন হলো, আসলে সোনা পৃথিবীতে জন্ম নিল কিভাবে? কেন সোনায় কখনো মরিচা ধরে না? মানুষের শরীরে কেন সোনা পাওয়া যায়? এটার রহস্য কি? কেউ কেউ বলে মহাকাশের বিস্ফোরণ থেকে এসেছে এই ধাতু, আবার কেউ বিশ্বাস করে এটা খোদার দান। কিন্তু আসল রহস্যটা কি? চলুন খুঁজে বের করে সোনার গোপন ইতিহাস আর অজানা কিছু বিস্ময়কর তথ্য। সোনা পৃথিবীতে জন্ম নেয়নি, বরং এটি মহাবিশ্বের একটি মহাজাগতিক ঘটনা থেকে এসেছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সোনা মূলত নিউটন তারার সংঘর্ষ বা সুপারনোভার মতো মহাকাশীয় বিস্ফোরণের ফলেই তৈরি হয়েছিল। এর পেছনের মূল কারণটি হলো সোনা এবং অন্যান্য ভারী ধাতু তৈরির জন্য যে পরিমাণ শক্তি ও চাপ প্রয়োজন তা কেবল মহাকাশের এই ধরনের চরম পরিস্থিতিতে পাওয়া সম্ভব। সাধারণ তারার ভেতরে বা পৃথিবীর অভ্যন্তরে সে পরিমাণ শক্তি থাকে না। সোনা তৈরির প্রক্রিয়াটি আর প্রসেস নামে পরিচিত, যা নিউক্লিয়াসের মধ্যে দুটো নিউটন সংযোজনের মাধ্যমে ঘটে। এই প্রক্রিয়াটি তখনই ঘটে যখন দুটি নিউটন তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, বা যখন একটি বিশাল তারার জীবন শেষ হয় এবং সেটি সুপারনোভা হিসাবে বিস্ফোরিত হয়। সোনা পৃথিবীতে জন্ম নেয়নি, বরং এটি মহাবিশ্বের একটি মহাজাগতিক ঘটনা থেকে এসেছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যখন এই মহাজাগতিক ঘটনাগুলো ঘটে তখন সোনা এবং অন্যান্য ভারী ধাতু মহাকাশে ছড়িয়ে পড়ে। এরপর কোটি কোটি বছর ধরে উপাদানগুলো গ্যাস ও ধূলিকণার সঙ্গে মিশে নতুন গ্রহে আসে। যেমন আমাদের পৃথিবী সোনা তৈরি হওয়ার সময় এর সংঘর্ষে যুক্ত হয়। তাই সংক্ষেপে বলা যায় পৃথিবীতে সোনা এসেছে দূর মহাকাশ থেকে, যা আমাদের সৌরজগতের জন্মের বহু আগে তৈরি হয়েছিল। এরপর সেই সোনা পৃথিবীর গঠনের সময় এর মূল অংশে জমা হয়। পরে বিভিন্ন ভূতান্ত্রিক প্রক্রিয়ায়, যেমন অগ্নিগিরির অগ্নিপাত ও ভূমিকম্পের মাধ্যমে বা ভূত্বকের কাছাকাছি চলে আসে, যা আমরা বর্তমানে খনি থেকে উত্তোলন করি। সোনায় মরিচা ধরে না কেন? সোনায় মরিচা না পড়ার মূল কারণ হলো এর রাসায়নিক গঠন। সোনা একটি নিষ্ক্রিয় ধাতু, যার অর্থ এটি সহজে অন্য কোনো রাসায়নিক উপাদানের সঙ্গে বিক্রিয়া করে না। যখন কোনো ধাতুতে মরিচা ধরে তখন আসলে একটি অক্সিজেন বা আর্দ্রতার সঙ্গে বিক্রিয়া করে একটি অক্সাইড স্তর তৈরি করে। লোহার ক্ষেত্রে এটি হলো মরিচা আয়রন অক্সাইড। কিন্তু সোনার রাসায়নিক বন্ধন অত্যন্ত স্থিতিশীল হওয়ায় এটি অক্সিজেন বা জলীয় বাম্পের সঙ্গে বিক্রিয়া করে না। এমনকি অ্যাসিডের মতো শক্তিশালী রাসায়নিকের সঙ্গে এটি খুব কমই বিক্রিয়া করে। এর রাসায়নিক নিষ্ক্রিয়তার কারণে সোনা তার উজ্জ্বল এবং হলুদ রং ধরে রাখতে পারে। এটি পরিবেশের সংস্পর্শে এলেও ক্ষয়প্রাপ্ত হয় না, যা একে একটি অত্যন্ত মূল্যবান এবং টেকসই ধাতুতে হিসাবে প্রতিষ্ঠিত করেছে। মানুষের শরীরে কেন সোনা থাকে? মানুষের শরীরে খুব সামান্য পরিমাণ সোনা থাকার রহস্যটা হলো এর রাসায়নিক নিষ্ক্রিয়তা এবং পরিবেশগত উপস্থিতি। শরীরে সোনা কিভাবে আসে? সোনা কোনো অপরিহার্য পুষ্টি উপাদান নয় এবং এর কোনো পরিচিত জৈবিক কার্যকারিতাও নেই। আমরা যে অতি সামান্য পরিমাণ সোনা গ্রহণ করি তা আসে মূলত আমাদের খাদ্য ও পানীয় থেকে। মাটি ও পানিতে খুব অল্প পরিমাণে সোনা থাকে, যা গাছপালা এবং শাকসবজি শোষণ করে। সেই খাবার আমরা যখন খাই তখন শরীরের মধ্যে অতি শুকনো পরিমাণ সোনা প্রবেশ করে। এর রহস্য কি? এই সামান্য পরিমাণ সোনা মানবদেহে মূলত রক্ত, যকৃৎ, কিডনি এবং অস্থিসন্ধিতে পাওয়া যায়। জৈবিক ভূমিকা: বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে এই অতি সামান্য পরিমাণ সোনা শরীরে কোন গুরুত্বপূর্ণ কাজে লাগে কিনা। তবে কিছু গবেষণায় ধারণা করা হয় এটি স্নায়ুতে বৈদ্যুতিক সংগতি পরিচালনা এবং অস্থিসন্ধির স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণে সামান্য ভূমিকা রাখতে পারে। চিকিৎসার ব্যবহার: সোনার নিষ্ক্রিয়তার জন্য এটি বিষাক্ত নয়, তাই চিকিৎসার কাজে এর ব্যবহার রয়েছে। বিশেষ করে রিউমাটয়েড অক্সাইটিস রোগের চিকিৎসায় সোনার লবণ ব্যবহার করা হয়। এটি প্রদাহ কমাতে সাহায্য করে। সোনা অন্যান্য ধাতুর মতো সহজে রাসায়নিক বিক্রিয়া করে না, তাই এটি শরীরের মধ্যে জমা হলে সাধারণত কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। সংক্ষেপে, মানুষের শরীরে সোনার উপস্থিতি কোনো রহস্যময় বা বিশেষ জৈবিক কার্যের নয়, বরং এটি আমাদের পরিবেশের একটি প্রাকৃতিক ফলাফল, যা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শরীরে প্রবেশ করে।